শুরুতেই বিপিএল এর খবর। টিকিট নিয়ে আবারও উত্তপ্ত হোম অব ক্রিকেট। স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুল কমপ্লেক্সের টিকিট কাউন্টারে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ দর্শকরা। এরপর ঘটেছে গেট ভেঙে স্টেডিয়ামে অনুপ্রবেশের মতো ঘটনাও। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। শিমুল, বিপিএল এর টিকিট যেন এখন সোনার হরিণের রূপ নিয়েছে। আমরা প্রথম ম্যাচের সময় যেমনটা দেখেছি, আজকে যে দুই দিন ম্যাচ হয়েছে তারপরে একদিন বিরতিতে কিন্তু আজকে আবারও ম্যাচ রয়েছে। এখানে একটি বুথ রাখা হয়েছে ফিজিক্যাল টিকিট বিক্রির। বেশিরভাগই টিকিট কিন্তু অনলাইনে বিক্রি করার চেষ্টা করছে। সেই জায়গায় ফিজিক্যাল টিকিটের জন্য যে বুথটি রাখা হয়েছে, সেই বুথে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে টিকিট প্রত্যাশী যারা রয়েছেন তারা আসলে এখানে আগুন দিয়েছেন টিকিট না পেয়ে। যে প্রত্যাশিত টিকিটগুলো তারা চাইছিলেন সেই টিকিটগুলো পাচ্ছিলেন। অনেক সময় অতিরিক্ত মূল্যে অনেক যারা ব্ল্যাকার রয়েছেন তাদের কাছ থেকে টিকিট ক্রয় করতে হচ্ছে। যেই ক্ষোভ থেকেই আসলে এই বুথের আগুন দেওয়া হয়েছে। এখানে অনেক দর্শকের উপস্থিতি রয়েছে, এখনও অনেকে দাঁড়িয়ে আছেন টিকিটের জন্য। তবে আসলে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেই জায়গায় আসলে কতটুকু আবারও সচল করা হতে পারে সেটার কোনো আসলে সম্ভাবনা নেই। হয়তো বা এই বুথটিকে বিসিবি বাধ্য হয়ে বন্ধ করতে হবে। আজকে জানেন যে ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হচ্ছে দুর্বার রাজশাহীর। সেই ম্যাচকে কেন্দ্র করে আপনারা জানেন ঢাকার একটা বড় ফ্যান বেস তৈরি হয়েছে, যেহেতু শাকিব খান এই দলের মালিকানায় রয়েছেন। আমরা প্রথম দিনেও যেমনটা দেখেছি, আজকে আসলে তেমনটা দেখছি। দর্শকদের ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখানে আসলে আরেকটু যদি বলি যে দর্শকদের সেই ভিড়ের কথা, এর আগে শুরুতে আসলে আমরা যেমনটা দেখেছিলাম যে প্রথম ম্যাচ থেকে বেশ কিছু টিকিট আসলে অনলাইনে বিক্রি করলেও ফিজিক্যালি টিকিট ক্রয়ের জন্য আসলে বেশ কিছু জায়গা বা বুথ নির্ধারণ করে দেওয়া হয়েছিল। সবচেয়ে বেশি ভিড়টা হয়ে থাকে আসলে মিরপুর স্টেডিয়ামের 1 নম্বর গেটের পাশে যেই বুথ রয়েছে সেই বুথে, এবং কি নতুন করে বুথটি স্থাপন করা হয়েছে মিরপুর স্টেডিয়ামের 4 নম্বর গেটের পাশে যে সুইমিং পুলটি রয়েছে সেই সুইমিং পুলের মধ্যে আসলে এই বুথ স্থাপন করা হয়েছে। এখানে কিছুক্ষণ আগে তারা আসলে টিকিট না পেয়ে আগুন দিয়েছে আমরা দেখেছি। আসলে যেই উন্মাদনা উত্তেজনা কিন্তু এখনো চলছে। অনেককে দেখা যাচ্ছে আসলে স্লোগান দিচ্ছেন দর্শকরা, তারা তাদের আসলে আকাঙ্ক্ষা চাহিদার কথা আসলে জানাচ্ছেন। কিন্তু এখানে আসলে কাদের কাছে জানাবেন আসলে সেইটাই কিন্তু নেই। কারণ এখানে কিন্তু কোনো বলা চলে যে বিসিবি বা কর্তৃপক্ষ এখানে যে যারা এই বিষয়টি সমাধান করবে সেটাও কিন্তু নেই। আরও একটি উন্মাদনা বা উত্তেজনার খবর যদি বলি, নাজমুল হোসেন শান্ত টি-20 অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন, আমরা এমনটাই গুঞ্জন শুনেছি। তাহলে আসলে হয়তোবা নতুন করে অধিনায়ক দেখা যাবে টি-20 ফরম্যাটে ইন্টারন্যাশনাল। তো আমার কাছে মিরপুর থেকে এই ছিল সবশেষ খবর। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়া এবং বিপিএল এর টিকিট নিয়েই যে বিশৃঙ্খলা, এবার যেটা দেখা যাচ্ছে যে অতীতের সমস্ত যে রেকর্ড সেইটা ছাড়িয়ে গেছে, আজও সেইটা চলমান। আমরা দেখলাম যে মিরপুর স্টেডিয়াম সংলগ্ন যে টিকিট কাউন্টার, যে বুথ করা হয়েছিল ফিজিক্যাল টিকিটের জন্য, সেইখানেও আজ চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সেই খবর জানাচ্ছিলেন তারেক হাসান শিমুল।